ম্যাচে তো গোল করেছিলেন দেশের মাটিতে, নিশ্চয়ই মনে আছে। জি 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 একটা গোল হবে নিশ্চয়ই। নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে এই মুহূর্তে স্টেডিয়ামের পথে লাল সবুজরা। দারুণ একটা প্রস্তুতি হবে সে আশা আমরা করছি। প্লেয়াররা কিন্তু একেবারে এক্সাইটেড এবং এর মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিতে চাইবে। ক্যাপ্টেন, আমরা জিতবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। সাকিবের কাছ থেকে আমরা একটা গোল প্রত্যাশা করতে পারি। আমরা দেখছি একে একে প্লেয়াররা বাসে উঠছেন, দারুণ একটা প্রস্তুতি হবে এবং প্রত্যেককে কিন্তু আমরা বেশ হাসি খুশি দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলার চেষ্টা করছি হামজা চৌধুরীর সঙ্গে। হামজা ভাই, আসসালামু আলাইকুম। আজকে কয়টা গোল হবে ইনশাল্লাহ? আগের ম্যাচে তো গোল করেছিলেন দেশের মাটিতে, নিশ্চয়ই মনে আছে। জি 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 একটা গোল হবে নিশ্চয়ই ইনশাল্লাহ বলছে। সমিত কেমন আছে? ভালো আছে, ভালো আছে। ঠান্ডা থেকে এসে গরমের মধ্যে খেলার একটা ব্যাপার তো থেকেই যায় সমিত জন্য। সবাই আসলে খুবই এক্সাইটেড। কোচ হাভিয়ের কাবরেরা কফি হাতে বাসে উঠছেন এবং তার জন্য একটা কঠিন অ্যাসাইনমেন্টই বলা যায়, কারণ এই ম্যাচের উপর অনেক কিছু আসলে নির্ভর করছে। বিশেষ করে বাংলাদেশ এর ম্যাচটা দর্শকরা হয়তো অনেকে দেখতে পারবেন না বা দেখতে আসতে চাচ্ছেন না নানা কারণে। দেশের এই মুহূর্তে পরিস্থিতি কিংবা যদি বলি নেপাল প্রতিপক্ষ হওয়ার কারণেও কিন্তু একটা ব্যাপার রয়েছে। আবার অনেকে চাচ্ছেন না এই ম্যাচের টিকিটটা কেটে পরবর্তী যেহেতু ভারতের বিপক্ষে খেলা সেটা দেখতে, অর্থাৎ ডাবল খরচ অনেকে করতে চাচ্ছেন না। তবে কোচ হাভিয়ের কাবরেরা তিনি চাচ্ছেন এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করতে এবং আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 16 থেকে 17 জন প্লেয়ারকে কিন্তু তিনি যাচাই বাছাই করে দেখবেন। হামজা চৌধুরীকে প্রশ্ন করেছিলাম যে এর আগে হংকং চায়নার বিপক্ষে ঘরের মাটিতে আপনি গোল করেছিলেন, আজকে গোল করবেন কিনা। তার মুখে কিন্তু দারুণ একটা হাসি দেখতে পেয়েছি, সেই হাসিটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে সেটা আমরা প্রত্যাশা করতে পারি। জামাল ভুঁইয়ার সঙ্গে কথা বলেছিলাম, কয়টা গোল হবে। কফি হাতে দারুণ একটা মুহূর্তে তিনি আছেন এবং বেশ চিল মুডে বলা যায়। আমরা আশা করছি বাংলাদেশ দল যেভাবে চিল মুডে হোটেলটা ছেড়ে স্টেডিয়ামের পথে যাচ্ছে, এই নেপালকে হারিয়ে যেই আমাদের একটা উইনিং একটা ব্যাপার দরকার, অর্থাৎ উইনিং একটা মোমেন্টাম দরকার। অনেক দিন ধরে আসলে আমরা জয় পাচ্ছি না। ম্যাচটা হয়তো বা ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু বড় একটা প্রস্তুতির মঞ্চ। কিউবা মিচেলের অভিষেকটা হয়তো বা হতে পারে, যেহেতু মোরসালিন তিনি এই ম্যাচটা খেলতে পারছেন না। এবং একই সাথে যদি বলি যে জায়ান আহমেদ, তার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশের ফ্যানরা। দর্শক হয়তো বা অনেকে এই ম্যাচে স্টেডিয়ামে আসতে পারেনি, কিন্তু নজর কিন্তু সবার আছেই। হাসান সজীব, ৭১, ঢাকা।